নবীজি হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, এই পৃথিবীতে দ্বিতীয় নম্বর মানুষ ছিল কালো, তার নাম হলো হযরতে বেলাল। এজরে বলেন নাম কি? হযরতে বেলাল। তিনি কিন্তু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। ইমাম হচ্ছে আমার রাসূল, আর মুয়াজ্জিন হলো হযরতে বেলাল। যেই বেলালের চেহারা ছিল খুব বেশি কালো, আজান ভালো ছিল না, কণ্ঠ খারাপ ছিল, আশহাদুর জায়গায় আশহাদু বলতো, ভাঙ্গা গলায় আজান দিত। কিন্তু বেলালের কণ্ঠ খারাপ ছিল, চেহারা খারাপ ছিল, কিন্তু তার অন্তরটা ছিল সাদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী মেরাজ করতে গেলেন, এই যে রজব মাস পার হয়ে আসলে, এই রজবে বিশ্বনবী আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন আরশে মুআল্লায়। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে যখন প্রবেশ করালো, আমার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখতেছে হযরতে বেলাল জান্নাতের মধ্যে হাঁটতেছে। আল্লাহু আকবার বলেন। নবীজি অবাক হয়ে গেলেন, নবীজি আশ্চর্য হয়ে গেলেন। হযরতে বেলাল তো মদিনায় থাকে, সেই বেলাল জান্নাতের মধ্যে হাঁটতেছে। ও বেলাল! এবার বিশ্বনবী দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। আমার নবীজি মেরাজ করে দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে আমার নবীজির সঙ্গে হযরত বেলালের সাক্ষাৎ হয়ে গেল। আমার নবীজি বেলালকে ডাকতে বলছে, ও বেলাল, তুমি বলো দেখি, তুমি দুনিয়াতে কি এমন আমল করো যে আমল করার কারণে আল্লাহ পাক তোমার সম্মান বাড়িয়ে দিয়েছে? আমি জান্নাতের মধ্যে, তুমি আমার আগে দিয়ে হাঁটতেছিলা। ও বেলাল, বলো বলো, তুমি দুনিয়াতে কি এমন আমল করো? বিশ্বনবীর সাহাবী হযরত বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে তেমন কোনো আমল নাই, আমি জীবনে তেমন কোনো ভালো আমল করতে পারি না। আমার নবীজি বলছে, বেলাল, তুমি সত্য করে বলো, তুমি কি এমন আমল করো? তোমার বিশেষ কোনো আমল আছে যে আমল করার কারণে আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিয়েছে? হযরতে বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা আমল সব সময় নিয়মিত করি। আমার নবীজি ডাকতে বলছে, বেলাল, কি আমল তুমি করো? বেলাল তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন ওযু চলে যায়, ওযু যাওয়ার সঙ্গে সঙ্গে আমি বেলাল ওযু করে 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহু আকবার বলেন। ও নবী, আমার যখন ওযু চলে যায়, সঙ্গে সঙ্গে আমি ওযু বানাই, ওযু বানায়া আমি 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলেন। ওযু এটা বড় ইবাদত না ছোট ইবাদত? বড় ইবাদত, দামি ইবাদত। এই অজু অবস্থায় থাকা কঠিন। এমনও ব্যক্তি আছে নামাজ পড়ে কিন্তু অজু করার ভয়ে ঠান্ডার মধ্যে নামাজই পড়েনি। এ কথা কন না কেন? মাগরিবের নামাজ পড়ে বাড়িতে গেছে, কোন শীতের মধ্যে লেপের মধ্যে পা ঢুকাই দিয়েছে, আস্তে আস্তে পা যেমন উঁচু হয়ে গেছে, গরম হয়ে গেছে, ওই চিন্তা করতেছে এই লেপের মধ্যে আর বাড়ানো যাবে না। কথা কয় না কেন? শয়তান খালি ঘুতাচ্ছে, যাস না। এইবার দেখেন, অজু করার ভয়ে ও নামাজ পর্যন্ত পড়েনি। কথা কন ঠিক কিনা? এই জন্য নবীজি বলছেন যে অজু করা সবচেয়ে দামি ইবাদত। বেলাল বলেন, নবী, আমার যখনই অজু যায়, যে অবস্থায় আমি থাকি না কেন, আমি সঙ্গে সঙ্গে অজু বানাই। কি বানাই? আমি অজু করেই 2 রাকাত নামাজ আদায় করি। আমার মুসলমান ভাইয়েরা, এই বেলালের এই আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ পাক বেলালের সম্মান বাড়িয়ে দিতে। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন 3 নম্বর যেই মানুষ কালো ছিল, তার নাম হচ্ছে হযরতে সাদ সালমি। জোরে বলেন নাম কি? এই সাদ সালমি খুব কালো, এত কালো মানুষ কালো হয়, হাতের তালুলাটা ফর্সা হয়। কথা কন না, হাতের তালুলা পর্যন্ত কালো, ঠোঁট পর্যন্ত কালো, এত কালো। 20 থেকে 22 বছর বয়স এই সাদ সালমির। তিনি যৌবনে পদার্পণ করলেন, বিয়ে করার জন্য মদিনাতে বহু মেয়েদেরকে প্রস্তাব দিলেন, মেয়ের বাবাদেরকে প্রস্তাব দিলেন, কিন্তু মেয়েও রাজি হয় না, মেয়ের বাবাও রাজি হয় না, কারণ কালো। কথা কন না, এত কালো, মেয়েরা পছন্দ করে না। দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু মেয়ে আছে কালো ছেলে পছন্দ করে না। আছে না নাই? আছে না নাই? দাড়িওয়ালা ছেলেও পছন্দ করে না। যদি কই দাড়ি আছে, কই ওটা হুজুর, ওটা তো বুড়ে। এ কথা কন না কা? অথচ বলছে যুবক, যেই মেয়ে দাড়িকে পছন্দ করে না, ওই মেয়ে নবীর উম্মত হতে পারে না। যুবকদের পায়ে হাত দিয়ে বলি, আগে দাড়ি রাখো, তারপরে বিয়ে করো, অরিজিনাল মাল পাবে। এ কথা কন না কা? দাড়ি রাখতে হবে আগে। যেই মেয়ে দাড়িকে পছন্দ করে, ওই মেয়ে রসুলকে ভালোবাসে। দাড়িওয়ালা পছন্দ করে না, কালো ছেলে পছন্দ করে না। দাড়ি নবীর সুন্নাহ, দাড়ি আপনার নবীর সুন্নাহ। দাড়িওয়ালা যুবকের দাড়ি, একজন মানুষ যদিও কালো হয়, কিন্তু মুখের মধ্যে দাড়ি লাগাইলে দেখবেন ওই মানুষের চেহারার মধ্যে নূর চমকায়। আল্লাহু আকবার কোন? দাড়ি এমন একটা ইবাদত। সাদ সালমি কালো, কেউ পছন্দ করে না। মনের দুঃখ বেদনা নিয়ে নবীর কাছে গেছে, নবী, আমি বুঝি দুনিয়াতে আর বিয়ে করতে পারবো না, কালো, কেউ পছন্দ করে না। নবী, আমার কেউ পছন্দ করে না, মেয়েও পছন্দ করে না, মেয়ের বাবাও পছন্দ করে না। নবী গো, আমি বুঝি দুনিয়াতে আর বিয়ে করতে পারবো না। মনের দুঃখ বেদনা নবীর সামনে প্রকাশ করলেন। আমার নবীজি বলতে, সাদ সালমি রে, তুই টেনশন করিস না, চিন্তা করিস না। আমি নবীজি ঘোষণা দিলাম, এই মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে।
সুবহানাল্লাহ বলেন। সবচাইতে সুন্দর মেয়ে তোর বউ হবে। আমার ভাইয়েরা বলেন তো, নবীজি যেই কথা জবান দিয়ে একবার বের করে ওই কথা কবুল করেন কে? জোরে বলেন কে? আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আপনি পড়েন, যে আবু হুরায়রা সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। এই আবু হুরায়রার মা ছিল মুশরিকা, মা ছিল মূর্তি পূজারী। কিন্তু আবু হুরায়রা বিশ্ব নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। একদিন রাত্রি বেলায় দেরি করে আবু হুরায়রা তার মায়ের বাড়িতে গেলেন। মা দরজা খুলে দিল। আবু হুরায়রা মায়ের কাছে যাওয়ার পরে মা রাগান্বিত হয়ে আবু হুরায়রাকে ডাক দেয়া বলছে, আবু হুরায়রা রে, এত রাত পর্যন্ত তুই কোথায় ছিলে জানতে চাই। আবু হুরায়রা ডাক দেয়া বলে, মা গো, আমি বিশ্ব নবীর দরবারে ছিলাম। মা রাগান্বিত হয়ে গেল, হাতের মধ্যে একটা ব্যাট নিলেন। হাতের মধ্যে ব্যাটটা নিয়ে আবু হুরায়রাকে মা এবার প্রহার করা শুরু করলেন। আবু হুরায়রাকে মারতে মারতে মা এত আঘাত করলেন, কিন্তু আবু হুরায়রা পাল্টা প্রতিশোধ নিলেন না, মাকে পাল্টা আঘাত করলেন না। কারণ মা যদিও মুশরিকা হয়, কাফের হয়, তারপরেও কিন্তু সে মা। ঠিক কিনা বলেন? মাকে আঘাত করা যাবে না, মাকে মারা যাবে না। কারণ নবীজি বলেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন মাকে মারা যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে না। কারণ মা এই পৃথিবীতে এমন তিনটা কষ্ট করে, যেই তিনটা কষ্ট পৃথিবীর কোনো পুরুষ করতে পারে না। ঠিক কিনা বলেন? এক নম্বর নবীজি বলেছেন, মা এমন তিনটা কষ্ট করে, তার এক নম্বর হলো 10 মাস 10 দিন পেটে ধারণ করেন কে? আপনার মা আপনাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। 2 নম্বর, প্রসব বেদনার যে এত কষ্ট, এইটা সহ্য করেছেন আপনার মা। আর 3 নম্বর, 2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে আপনার মা। নবীজি বলেছেন, যদি তোমার শরীরের চামড়া ছিঁড়ে মায়ের পায়ের জুতা বানায় দাও, তারপরেও মায়ের দুধের ঋণ কখনো শোধ হবে না। আবু হুরায়রা কি করলেন? মাকে আঘাত করলেন না, মা মারতে শুরু করেছে। এত মার মারলেন, রক্তাক্ত করে ফেললেন, কিন্তু আবু হুরায়রা মাকে আঘাত করলেন না। মার খাওয়ার পর আবু হুরায়রা এক দৌড়ে বিশ্ব নবীর কাছে চলে গেলেন। আমার নবীজির কাছে আসার পরে আবু হুরায়রা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমারে মেরেছে। আমার নবীজি কাল্লা ঘুরায় নাই। আবু হুরায়রা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমারে মেরেছে। নবীজি তার কাল্লাটা ঘুরায় নাই। আবু হুরায়রা ডাক দিয়ে বলছে, নবী, আপনার কাল্লাটা আপনি কেন ঘুরায় নেন? আপনার মুখটা কেন ঘুরায় নেন? আমার নবীজি বলছে, আবু হুরায়রা রে, মা ছেলের বিচার আমি রাসূল করতে পারি না। মা ছেলের বিচার আমি রাসূল করার মতো ক্ষমতা আমার নাই। ও আবু হুরায়রা, আমি তোমার মায়ের বিচার করতে পারবো না। আবু হুরায়রা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আসি নাই, আমি আপনার কাছে এসেছি। আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করে দেয়। আমার মুসলমান ভাইরা, বুখারীর বর্ণনা থেকে বলছি, এবার বিশ্বনবী আবু হুরায়রার মায়ের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া শুরু করে দিলেন। আল্লাহর নবী যখন 2টা হাত তুলে আবু হুরায়রার মায়ের জন্য দোয়া শুরু করে দিলেন, এমন সময় বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা তিনি দৌড় মারলেন। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন। আবু হুরায়রা কোনোদিন দৌড়ায় না, আবু হুরায়রা কখনো দৌড় মারে না, কিন্তু আবু হুরায়রা আমি তার মায়ের জন্য দোয়া করা অবস্থায় সে দৌড় মারলো কেন? আমার মুসলমান ভাইয়েরা, আবু হুরায়রা এক দৌড়ে মায়ের বাড়িতে গিয়েছেন। মায়ের দরজা ঠকঠক করলেন, মা ভিতর থেকে দরজা খুলে দিয়েছে। মায়ের কণ্ঠের মধ্যে যে কর্কশ ভাষা ছিল, এইটা আর পাওয়া গেল না। আল্লাহু আকবার বলেন। মায়ের কণ্ঠ নরম হয়ে গেছে, মায়ের কণ্ঠ নরম হয়ে গেছে, হৃদয়টা শীতল হয়ে গেছে। মা ডাকতে বলছে, আবু হুরায়রা রে, ও আমার 20 বছরের যুবক ছিল আবু হুরায়রা, এত মার মারলাম, এত প্রহার করলাম, একটা প্রতিবাদ করলি না, একটা পাল্টা আঘাত করলি না। ও আবু হুরায়রা, এই ভদ্রতা, এই সভ্যতা যেই বিশ্ব নবী তোরে শিক্ষা দিয়েছে, আবু হুরায়রা রে, আমার এই মুহূর্তে ওই নবীর কাছে নিয়ে চল, আমিও কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইয়েরা, সামনের দিকে আসেন। এবার বিশ্ব নবীর সাহাবী আবু হুরায়রা মায়ের হাতটা শক্ত করে ধরলেন। মায়ের হাতটা ধরে আবু হুরায়রা মাকে নিয়ে গেলেন বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবীর কাছে যাওয়ার পরে আবু হুরায়রার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে, আল্লাহর নবী আবু হুরায়রাকে কাছে ডাকলেন। আবু হুরায়রা নবীজির কাছে গেলেন। আমার নবীজি আবু হুরায়রাকে ডাকতে বলছে, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তোমার কাছে একটা বিষয় আমার জানা আছে। আবু হুরায়রা বলছে, নবী কি বিষয় জানতে চান? আমার নবীজি বলছে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তুমি তো কোনোদিন দৌড় মারো না,
কিন্তু আমি যখন তোমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম এমন সময় তুমি কেন দৌড় মারলে, এর কারণটা জানতে চাই। আবু হুরায়রা ডাকদা বলছে, নবী গো, ও নবী, আমি বহুদিন আগে থেকেই শুনেছি, ও নবী, আমি অনেক আগে থেকেই শুনেছি আপনার নাকি হাত তুলতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। ও নবী, এইটা প্র্যাকটিক্যাল জানার জন্য, এইটা প্র্যাকটিক্যাল দেখার জন্য আমি এক দৌড়ে চলে গেছি। ও নবী, আপনার দোয়া শেষ না হইতে আমার মাকে আল্লাহ হেদায়েত নসিব করে দিয়েছে। সেই বিশ্বনবী বলছে, সাদ সালমিরা, তুই টেনশন করিস না, চিন্তা করিস না, আমি রাসূল ঘোষণা দিলাম এই মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে। সুবহানাল্লাহ কর। এবার বিশ্বনবীর সাহাবী সাদ নবীকে ডাকদা বলছে, নবী, কোন মেয়ের সঙ্গে বিয়ে হবে, মেয়ের পরিচয় কি, মেয়ের বাবার পরিচয় কি? নবীজি বলছে, সাদ রে, ওই মেয়ের বাবার নাম হলো ইবনে ওহাব। সরে বলেন নাম কি? ইবনে ওহাব। ওই ইবনে ওহাবের একজন সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটা দেখতেও সুন্দর, দেখতে রূপসী সুন্দরী, দিনদার পরহেজগার, ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে। সাদ ডাকদা বলছে, নবী গো, আমি তারে কেমনে বিয়ে করব, বিয়ে কিভাবে করব? নবীজি বলতে, সাদ রে, তুই একটু দাঁড়া, আমি তোর বিয়ের একটা পয়গাম লিখে দিচ্ছি। আল্লাহু আকবার কন। আমার নবীজি বিবাহের একটা পয়গাম লিখলেন, বিবাহের একটা প্রস্তাবনা লিখে আমার নবীজি ওই চিঠিখানা ভাঁজ করে হযরতে সাদের হাতের মধ্যে উঠায় দিলেন আর বললেন, সাদ রে, যাও যাও, এই প্রস্তাবখানা ইবনে ওহাবের বাড়িতে পৌঁছায় দাও, দেখবা তোমার বিয়ে রাজি হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, এবার সাদ সালমি এবার প্রস্তাবটা হাতে নিলেন, বিয়ের পয়গামটা হাতে নিয়ে আনন্দ চিত্তে দৌড়াইয়া দৌড়াইয়া ইবনে ওহাবের বাড়ির দরজায় গেলেন। ইবনে ওহাবের বাড়ির দরজায় যাওয়ার পরে আমার মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম হযরতে সাদ তিনি বাহির থেকে সালাম দিলেন। সরে বলেন, কি দিলেন? তার মানে এখান থেকে বোঝা গেল কোনো মানুষের বাড়িতে ঢোকার আগে কি দেওয়া লাগবে। আপনাদের সমাজে দেয় কিসের সালাম, কিসের অনুমতি, খালি হুড়মুড় করে ঢোকা যায়, এ কথা কন না কেন? কিন্তু নবীজি বলেছেন আগে সালাম দিতে হবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের বাড়িতে ঢোকার আগে সবার আগে বাহির থেকে সালাম দিতে হবে, এরপরে অনুমতি নিতে হবে। অনুমতি যদি দেয় তাহলে ভিতরে ঢুকবেন, আর যদি অনুমতি না দেয় আপনার জন্য ভিতরে যাওয়া জায়েজ না। ঠিক কিনা বলে? এই জন্য আপনি যে কোনো বাড়িতে ঢুকবেন আগে অনুমতি নেবেন, কারণ একটা বাড়িতে মহিলা মানুষ থাকে কিনা, একজন মা একজন বোন, সে কোন অবস্থায় আছে, কোন হালতে আছে, আপনাকে বাহির থেকে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে, তারপরে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আমল করা যাবে ভাই? করা যাবে আমল? যে কোনো মানুষের নিজের বাড়িতে ঢুকতেও সালাম দিবেন, কারণ নিজের বাড়িতে ঢুকতে সালাম দিলে ফায়দা আছে না নাই? নবীজি বলেছেন, যে ব্যক্তি বাড়িতে ঢোকার আগে সালাম দেয় ওই বাড়িতে তিনটা জিনিস ঢোকে। সুবহানাল্লাহ কোন? কয় জিনিস ঢোকে? আসসালামু, আসসালামু, সালাম মানে কি? শান্তি, শান্তি। সালাম মানে কি? তাহলে আসসালামু, তাহলে এক নম্বর শান্তি ঢোকে। কি ঢোকে? দুই নম্বর অরহমাতুল্লাহ, আল্লাহ রহমত ঢোকে। দুই নম্বর কি ঢোকে? অবারাকাতু, বরকত, আল্লাহর বরকত ঢোকে। তাহলে যে বাড়িতে শান্তি ঢোকে, রহমত ঢোকে, বরকত ঢোকে, ওই বাড়িতে অশান্তি থাকতে পারে? এ কথা অশান্তি থাকতে পারেন? বাড়ি থেকে সালাম দিবেন। এখন অনেক যুবক কবে, হুজুর বাড়িতে বউ থাকে, বউকে সালাম দেওয়া লাগবে। কথা কয় না কে? আমি বলি, যুবক, বউক আগে সালাম দেওয়া লাগবে, কিন্তু আমার দেশের যুবকরা বউক সালাম তেমন দেয় না, এরা ভাবিক সালাম ঠিকই দেয়। এ কথা কন না কে? তিন মাথায় দেখলে সালাইকুম ভাবি, চার মাথায় সালাইকুম ভাবি, এত সালাম ভাবিক যেটিই দেখে সালাম। মাঝে মাঝে কই, ভাবি আপনার দিলে কোনো বোঝাই যায় না, আপনি দুই ছেলের মাও। কথা কয় না একেবারে। ওই ভাবিক সালাম ঠিকই দেয়, কিন্তু বউক সালাম জীবনে, কিন্তু বউক সালাম দেওয়া সুন্নাত আর ভাবিক সালাম দেওয়া হারাম। কথা কয় না কে? ভাবিক সালাম দেওয়া কি হারাম, আর বউক সালাম দেওয়া সুন্নাত, কিন্তু সুন্নাত বাদ দিয়া এখন হারামের মধ্যে আছে। এ কথা কন না কে? আমার ভাই জন্য সালাম দিবেন। শুধু তাই নয়, আপনি বাড়িতে ঢোকার সময় সালাম দিলে আরেকটা বিষয় লক্ষ্য করবেন। সালাম যদি আপনি বাড়িতে দিয়ে ঢোকেন, দেখবেন আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে কিনা, আপনার ছোট্ট মেয়ে আছে, ছোট্ট ছেলে আছে, অথবা ছোট্ট নাতি নাতনি আছে। যদি আপনি সালাম দিয়ে বাড়িতে ঢোকেন, দেখবেন আপনার ছোট্ট বাচ্চা কিন্তু সালাম শিখবে। সুবহানাল্লাহ কোন? ও কিন্তু সালাম শিখবে, ওকে আর শিখান লাগবে না। ও দেখবে আমার আব্বা এসে প্রত্যেকদিন বাড়িতে সালাম দেয়, আমার দাদু ভাই এসে প্রত্যেকদিন বাড়িতে ঢোকার সময় সালাম দেয়, এই সালামটা আমি দিব। যেমন আমি যখন বাড়িতে ঢুকি, আমার ছোট্ট বাচ্চা 3 বছরের একটা মেয়ে আছে, আমি প্রত্যেকবার যখন রাত্রি যখনই যাই বাড়িতে তখন ঢুকি, আসসালামু আলাইকুম। এই যে সালাম দেওয়া শিখেছি, এখন থেকে উই আগে আমার আগে দেয়। আল্লাহ আকবার কখন? আমার আগে সালাম মারতেছে। তাহলে সালাম দিলে এই ফায়দা হবে, আপনার ছোট্ট বাচ্চারা সালাম শিখবে। দেখবেন যে সকল বাবারা, এমনও ব্যাককল মার্কা বিড়িখুর বাবা আছে, দেখবেন সন্তানকে টাকা দেয় আর বলে, যা বিড়ি লিয়ে আয়।
কথা কয় না কে? ওই সোল প্রত্যেক দিন দোকান থেকে বিড়ি নিয়ে আসে, ওই সোল চিন্তা করে আমার বাপ বিড়ি খায়, প্রত্যেক দিন বিড়ি টানে, এর মধ্যে কি স্বাদ আছে রে। এখন ওই সোল চিন্তা করতে করতে ওর বাপ যখন বিড়ি খায় তখন পুটকি ফেলা দেয়, ওই চিন্তা করে পুটকি আজকে টানবো। হে কথা কন না কে? ওই বাপ যখন চলে যায় পুটকি টানতেছে, ওই ছেলে ওই পুটকি থেকে আস্তে আস্তে বিড়ি খাইতে খাইতে গাঁজা ইয়াবা বাবা সব খাওয়া শিখবে। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? এই জন্য আগে নিজেকে ভালো হওয়া লাগবে। কাকে ভালো হওয়া লাগবে? নিজে ভালো হওয়া লাগবে। নবীজির সাহাবী সাদ সালমি তিনি বাড়িতে ঢোকার আগে কি দিলেন? সালাম দিলেন, অনুমতি নিলেন। ভিতর থেকে ইবনে ওয়াহাব দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে এবার বিশ্বনবীর সাহাবী সাদ সালমি তার হাতের মধ্যে যে চিঠিখানা ছিল, এই চিঠিখানা ইবনে ওয়াহাবের হাতের মধ্যে পৌঁছায় দিয়েছে, আর বলছে ইবনে ওয়াহাব এই চিঠিখানা তাড়াতাড়ি পড়েন আর বিয়ের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ, বাড়ির যা করেন। ইবনে ওয়াহাব চিঠিখানা তাড়াতাড়ি পড়েন আর বিয়ের ব্যবস্থা করেন। এবার ইবনে ওয়াহাব চিঠিখানা হাতের মধ্যে নিয়ে চিঠিখানা খুললেন। খোলার পরে দেখতেছে এই চিঠিখানা বিশ্বনবীর পক্ষ থেকে এসেছে। এবার চিঠিটাকে চুম্বন করলেন, বুকের মধ্যে লাগালেন। আমার ভাইয়েরা এবার চিঠিখানা পুরোটাই পড়লেন। পড়ার পরে দেখতেছে আল্লাহ নবী এই সাহাবীকে পাঠাইছে আমার মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়া। এই জন্য ইবনে ওয়াহাব একবার চিঠির দিকে তাকায়, একবার সাদের চেহারার দিকে তাকায়। মানে আগাগোড়া কালো, এত কালো। একবার চিঠির দিকে তাকায়, একবার সাদের চেহারার দিকে তাকায়। কিন্তু বিশ্বনবী যেহেতু প্রস্তাব পাঠিয়ে দিয়েছে, এই প্রস্তাব কারো কোনো ব্যক্তি প্রত্যাখ্যান করতে পারে? নবীজি রাজি হয়ে গেলেন আর বললেন, সাদ যেহেতু বিশ্বনবী প্রস্তাব পাঠিয়ে দিয়েছে সুতরাং এই প্রস্তাবে আমি রাজি। তবে সাদ আমার মেয়ের কাছ থেকে এই মুহূর্তে আমাকে শুনতে হবে আমার মেয়ে রাজি আছে কিনা। সাদ বললেন, ঠিক আছে, যান আপনার মেয়ের কাছ থেকে শুনে আসেন। এবার ইবনে ওয়াহাব তার মেয়ের ঘরের মধ্যে প্রবেশ করলেন। মেয়েটা দরজার আড়াল থেকে সমস্ত ঘটনা সমস্ত কথা শুনেছে। ইবনে ওয়াহাব মেয়েকে ডাক দা বলছে, ও আমার কলিজার টুকরা মেয়ে, আল্লাহ নবী একজন কালো সাহাবীকে পাঠিয়ে দিয়েছে তোমার সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়ে, তুমি কি এই বিয়েতে রাজি? এই কথা যখন তার বাবা বলেছে, মেয়েটার চোখের মধ্যে পানি টলমল করে, বলে আল্লাহু আকবার। ইবনে ওয়াহাব বলে, মেয়ে রে তোমার চোখের মধ্যে পানি কেন? ও মেয়ে তোমার চোখের মধ্যে পানি কেন? তুমি কি ছেলে কালো বলে রাজি হতে পারছো না? মেয়েটা ডাক দেয়া বলছে, বাবা আমার চোখের পানি এটা না নয়, আমার চোখের পানি হ্যাঁ এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার তৃপ্তির কান্না। ও বাবা, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করতো না, ওই নবী যে আমার বিবাহের ঘটক হয়েছে। ও বাবা, আমি আপনাকে জানাই দিলাম, যদি এই জাগতিক দুনিয়াতে কোনো পুরুষকে বিয়ে করি সেই পুরুষই হবে নবীজির পছন্দ করা সাহাবী হযরত সাদ সালমি। মেয়ে রাজি হয়ে গেল। ইবনে ওয়াহাব মেয়ের ঘর থেকে বেরিয়ে আসলেন, এসে বলতে, সাদ তোর তো কপাল খুলে গেছে, মেয়েও রাজি আমিও রাজি, যা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কর। আল্লাহ একবার কর। এবার ইবনে ওয়াহাবের এই কথা শোনার পরে সাদ সালমি আনন্দ চিত্তে দৌড়ায়া আমার নবীজির কাছে আসলেন। আমার নবীজির কাছে আসার পরে এবার সাদ সালমি ডাক দেবো যে, নবী আপনি যে বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন এই বিয়েতে মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি, আমিও রাজি। নবী জানতে চায় আপনার খবর কি? নবী বলে, আমিও রাজি। সুবহানাল্লাহ কখন? সাদ ডাকতে বলছে, নবী সবাই যখন রাজি এখন লাগবে কাজী, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। নবী মুস্কি মুস্কি হাসার বলে, সাদ বিয়ে করবা তুমি আর ব্যবস্থা করবো আমি, মাল আছে। আল্লাহ আকবার কন। কারণ বিয়ে করতে গেলে মোহর দেওয়া লাগে কিনা? মোহরানা দেওয়া কি কথা কয় না, বারে কথা না গেলে ওয়াজ হয়। মোহরানা দেওয়া কি ফরজ, আর যৌতুক খাওয়া সুন্নাতে মুআক্কাদা। এই যৌতুক খাওয়া কি এই দোষে কি যৌতুক আছে? সব যৌতুক বগুড়া সাত মাথায় আছে। কথা কয় না বারে, যৌতুক আছে। দেখবেন যৌতুক এই যে আমাদের সমাজের মধ্যে যেই যৌতুক হারাম দেখবেন বিবাহের দিনে ওটাই নগদ। কথা কন না কা? আর যে মোহর দেওয়া ফরজ ওরা সব বাকি। 1 লাখ টাকা মোহরানা, ওই বিয়ের দিনে 1001 টাকা নাকফুল বাবদ। কি বাবদ? নাকফুল বাবদ 1001 টাকা, সব বাকি। বাসর রাতে বইয়ের পাও ধরে কান্দে, ওই বউ আমাকে মাফ করে দাও। কিন্তু বউ কি মাফ করে? এ কথা কোন মাফ করে? ওই দিনে ছেলাই বলে মাফ ঠিকই করে, কিন্তু 6 মাস পর খবর নিয়ে দেখেন ওই জীবনে আপনাকে মাফ করেনি। এ কথা কোন না কা? এই জন্য মোহর দেওয়া ফরজ। কিন্তু আমাদের সমাজে মোহর নাই, যৌতুক আছে, যার কারণে মেয়েদের বাবারা বিপদ আছে না নাই? যার 4টা মেয়ে, যার 5টা মেয়ে, এই বাবা খুব কষ্টের মধ্যে আছে। কারণ 4 মেয়েকে বিয়ে দিতে লাখ লাখ টাকা খরচ হবে। কথা কোন ঠিক কিনা? আর যার 4 বেটা 5 বেটা ওইখানে বুকের বুকাম খুলে দিয়ে ঘুরতেছে, আমার 4 বেটা। কথা কয় না কে? খালি বুকের বোতাম দিয়ে ঘুরে, কিন্তু মেয়ের বাবার কষ্টে আছে। এই জন্য বলি, যেই সকল বাবারা নিজেদের ছেলেদেরকে যৌতুকের আশায় মানুষ করে লালন পালন করে, এরা আসলে বেটা পয়দা করেনি, এরা পয়দা করছে ধাপের হাটের এরা।
এ কথা কোন নাকি কুরবানি ঈদে যেমন আড়া গরুর দাম বাড়ে, যেই সকল বাবারা ছেলেদেরকে খালি যৌতুকের আশায় খালি প্রসেসিং চালায়, এরা বেটা বলেনি, এরা বলছে কি বলছে তোরে কন? মেয়ে একটা মেয়েকে একটা বাবা 15 বছর 16 বছর 20 বছর কত কষ্ট লালন পালন করেছে, নিজের জীবনটা সেই মেয়েটার জন্য উৎসর্গ করে দেয় একজন বাবা। সেই মেয়েটাকে খেয়ে না খেয়ে মানুষ করে তোমার হাতে উঠায় দিচ্ছে, এর সাইডে দামি কিছু হতে পারে? এ কথা হতে পারে? এই জন্য মুসলমান ভাইরা মেয়ে হোক বেজার হবেন না, এমন জামাই নেবেন যে জামাই যৌতুক চায় না। কিন্তু আপনার তো ভালো জামাই নেবেন না, আপনার খালি সরকারি চাকরি খুঁজবেন। কথা কন না কে? খালি চাকরি খুঁজবেন, চাকরি খুঁজে 5 লাখ তো দেওয়াই লাগবে। কথা কন না কে? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা তারপরও মেয়ে হোক, মেয়ে হলে বেজার হবেন না, ছেলের চাইতে মেয়ে ভালো। সুবহানাল্লাহ কবেন না? কারণ নবীজি বলেছেন যার ঘরে 4টা মেয়ে আছে তার 4টা জান্নাত, যার ঘরে 3টা মেয়ে তার 3টা জান্নাত, যার ঘরে 2টা মেয়ে তার 2টা জান্নাত। কিন্তু ছেলেদের ক্ষেত্রে জান্নাতের ঘোষণা আছে, এজন্য কোন আছে? এই জন্য মেয়ে হলে কি বেজার হবেন? বেজার হবেন? বেজার হবেন না, কারণ নবীজি বলেছেন মেয়ে হলে তোমরা বেজার হয় না, মেয়ে হলে আনন্দ করো। কিন্তু আমাদের সমাজে কি হয়? মেয়ে হলে বেজার, ওর কথাও নাই, সাউন্ডও নাই, মিষ্টিও নাই। কি হচ্ছে ভাই? মেয়ে হুজুর, মেয়ে হচ্ছে, মেয়ে হুজুর ছেলে কি ছেলে, ওর মোশনে আলাদা, এখনই 2 লাখ খাবে। এই যে সন্তান হবে না, তখন চাইবেন কার কাছে? নাকি মাজারে যাবেন? মহাস্থানে যা করছে, বাবা একটা সোল দে। কয়টা সোল? একটা সোল দে। ওই মহাস্থান কি আপনাকে সোল দিতে পারবে? সন্তান হবে না, চাইবেন কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আপনি পড়েননি যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে বৃদ্ধ বয়সে সন্তান দান করেছে? কেউ বলছে 86 বছর, কেউ বলছে 92 বছর বয়সে আল্লাহ ইব্রাহিমকে সন্তান দান করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চাইছেন কার কাছে? কার কাছে? তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম আমি তোমার জন্য একটা নেককার পুত্র সন্তান দান করলাম। সুবহানাল্লাহ কোন? ইব্রাহিম আলাইহিস সালাম সেই সন্তানের নাম রাখলেন কি? ইসমাইল। জয়বলের নাম কি রাখলেন? ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখতেছে আমি আমার ইসমাইলকে জবাই করতেছি। কি করতেছে? আজবাহুক, আমি জবাই করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন ভেঙে গেল, ইসমাইলকে ডাক দা বলছে, ও আমার কলিজার টুকরা ইসমাইল, আমি স্বপ্নে দেখি আমি তোমার জবাই করতেছি, বলো আমি কি করব? সঙ্গে সঙ্গে হযরতে ইসমাইল বলছে, বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমারে ধৈর্যশীল অবস্থায় পেয়ে যাবেন। কেমন নেককার সন্তান ছিল! আর যদি আমাদের সন্তান হতো যে সন্তানরে জবাই করতেছি, যদি বড় ছেলেরে বলতেন, বড় ছেলেরে আমি স্বপ্নের দিকে তুলে জবাই করতেছি, ওই বলতো আব্বা হামাক দেখেননি, আমার ছোট ভাই দেখেছি। এ কথা কল না কে? এই হচ্ছে নেককারের নমুনা। বিশ্বনবীর সাহাবী সাদ বলছে, নবী আপনি বিয়ের ব্যবস্থা করেন। নবী বলতেছে, সাদ বিয়ে করবা তুমি আর ব্যবস্থা করবো আমি, টাকা আছে? সাদ বলছে, নবী আপনি তো আমাকে চেনেন, আমি গরিব মানুষ, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নাই, নবী আমি আপনার কাছে কিছু কর্জে হাসানা চাই। সুবহানাল্লাহ কোন? কর্জে হাসানা উত্তম ঋণ, যেটা সুন্নাত। কিন্তু আমাদের সমাজে কর্জে হাসানা উঠে গেছে, সুদ বেড়ে গেছে। কথা কন না কে? এই যে কর্জে হাসানা সমাজের মধ্যে নাই, এই কর্জে হাসানা উঠে যাওয়ার পিছনে কারণ হচ্ছে কর্জে হাসানা দিলে ওর খবর পাওয়া যায় না। এ কথা কন না কে? একজন মানুষ উপকার করবেন, টাকা দিয়েছেন, উই থাকে ডুবছে, আমি বগরে আছি। কথা কন না কা? এই জন্য কর্জে হাসান উঠে গেছে, সুদ বেড়ে গেছে, 1000-100 টাকা আছে না নাই? আমার মুসলমান ভাইরা সামনের দিকে আসেন, একটু খেয়াল করে শুনতে হবে। বিশ্ব নবীর সাহাবী হযরতে সাদ বলছে, নবী গো আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন, আপনি আমারে কর্জে হাসানা দেন। আমার নবীজি বলতে, সাদ রে এই মুহূর্তে আমি তোমার এই কর্জে হাসানা দিয়ে দেব। আমার মুসলমান ভাইয়েরা খেয়াল করে শুনবেন। এবার বিশ্ব নবী 2জন সাহাবীকে ডাক দিলেন, হযরত ওসমানকে ডাক দিলেন। আমার নবীজি ওসমানের কাছ থেকে আমার নবীজি 200 দিরহাম নিলেন। এবার নোমানকে ডাক দিলেন, নোমানের কাছ থেকেও নবীজি 200 দিরহাম নিলেন। এই 200 400 দিরহাম আমার নবীজি নেওয়ার পরে হযরতে সাদের হাতের মধ্যে উঠায় দিলেন আর বললেন, সাদ রে যাও যাও, এই 400 দিরহাম তোমার হাতের মধ্যে দিলাম, এই মুহূর্তে চলে যাও মদিনার বাজারে, এই মুহূর্তে চলে যাও মদিনার বাজারে, বিয়ের বাজার করে নিয়ে আসো, বিয়ের মার্কেট করে নিয়ে আসো, আগামীকালকে তোমার বিয়ে হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, এবার বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ বিয়ের বাজার করার জন্য, বিয়ের মার্কেট করার জন্য তিনি এবার মদিনার বাজারে ঢুকে গেলেন। মদিনার বাজারের মধ্যে যখন ঢুকে গিয়েছে, মার্কেট যখন শুরু করবে, এমন সময় হযরতে সাদের কানে কানে কে যেন বলে গেল, সাদ রে, ও সাদ বিয়ের বাজার তো ভালোই করতে এসেছো, ও সাদ
তুমি কি জানো এই মুহূর্তে বিশ্বনবী যুদ্ধের ডাক দিয়েছে? আমার ভাইয়েরা, এই খবর যখন সাদের কানের মধ্যে পৌঁছে গেল, বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ এবার তিনি কি করলেন? তিনি থমকে দাঁড়ালেন, থরথর করে কাঁপতেছিলেন। হযরতে সাদ সামনের দিকেও যেতে পারছিলেন না, পিছন দিকেও আসতে পারছিলেন না। হযরত সাদ চিন্তার মধ্যে পড়ে গেল। আমার মুসলমান ভাইয়েরা, হযরত সাদ তার ইমানকে বারবার প্রশ্ন করতে, সাদ তুই কি করবি বল? ও সাদ তুমি বিয়ে করবা নাকি যুদ্ধে যাবা? ও সাদ তুমি বিয়ে করবা নাকি যুদ্ধে যাবা? এই প্রশ্ন যখন সাদ তার ইমানকে করতেছিল, আমার মুসলমান ভাইয়েরা, হযরত সাদের ইমান বলতে, সাদ রে, ও সাদ তুমি যদি দুনিয়াতে বেঁচে থাকো বহু বিয়ে করতে পারবা, কিন্তু বিশ্বনবী যেই যুদ্ধের ডাক দিয়েছে এই ডাক হয়তো তুমি কোনোদিন আর পাবে না। আমার মুসলমান ভাইয়েরা খেয়াল করেন, ইত্তাকুল্লাহর ব্যাখ্যা করছি। সাহাবীর আল্লাহকে কেমন ভয় করেছে। হযরতে সাদ সালমি বিয়ের বাজার বন্ধ করে দিলেন, সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন। হযরত সাদের হাতের মধ্যে যে 400 দিরহাম ছিল, এই 400 দিরহাম দিয়ে বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ একটা ঘোড়া কিনলেন, একটা নাঙ্গা তলোয়ার কিনলেন। ওই ঘোড়ার উপর সওয়ার করে নাঙ্গা তলোয়ারটা নিয়ে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। হযরতে সাদ যুদ্ধ করা শুরু করেছে। যুদ্ধ করতে করতে কাফিরদেরকে মারতে মারতে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, যুদ্ধ যখন শেষ হয়ে যাবে এমন সময় সাদকে একজন বেঈমান পিছন দিক থেকে কোপ মারলেন। হযরত সাদের ডান হাতের মধ্যে কোপ মারলেন। হযরত সাদের ডান হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেল, বাম হাতের মধ্যে কোপ মারলেন। সাদের বাম হাতটা আলাদা হয়ে গেছে। সাদ ঘোড়া থেকে পড়ে গেল, সাদের দুইটা পা কেটে টুকরা টুকরা করা হলো। সাদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল। বিশ্বনবীর কাছে কয়েকজন সাহাবীরা গেলেন। আমার নবীর কাছে গিয়ে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আজকের এই যুদ্ধের ময়দানে হযরতে সাদ কিন্তু শহীদ হয়ে গেছে। আমার নবীজি ডাকতে বলে, সাহাবীরা রে, কোন সাদ শহীদ হয়েছে জানতে চাই। সাহাবীরা ডাকতে বলছে, নবী গো, ওই যে কালো সাহাবী ছিল, যেই সাহাবীর আজকে বিয়ের দিন ছিল, ওই সাদ কিন্তু আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এই কথা যখন আমার নবীজি শুনতে পেলেন, আমার নবীজির চোখের কোণা দিয়া টপ টপ করে আমার নবীজির পানি পড়ছে। আমার নবীজি কান্না করতে করতে দৌড়াইয়া দৌড়াইয়া বিশ্বনবী সাদের লাশের পাশে দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি সাদের দুইটা হাতের দিকে তাকায় দেখে সাদের দুইটা হাত আলাদা হয়ে গেছে, দুইটা পা আলাদা হয়ে গেছে। আমার সাদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবীজি হাউমাউ করে কান্না করছে। কান্না করতে করতে কিছুক্ষণ পরে আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ আগেই কান্না করলেন, আবার আপনি মুস্কি মুস্কি হাসেন, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। আমার নবীজি বলতে, সাহাবীরা রে, আমার কান্নার কারণ হলো আজকে আমার সাদের বিবাহের দিন ছিল। আমার সাদ কালো বলে মদিনার কোনো মেয়ে পছন্দ করতো না, কেউ তারে বিয়ে করতে রাজি ছিল না, কিন্তু আমার সাদকে একটা মেয়ে পছন্দ করেছে। আজকে আমার সাদের বিয়ের দিন ছিল। আমার সাদের দুনিয়াতে বড় একটা ইচ্ছা ছিল বিয়ে করা, কিন্তু আমার সাদ আজকের এই দুনিয়ার দাম্পত্য সুখ অনুভব না করে আমার সাদ লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য আমি নবীজি কান্না করে আল্লাহু আকবার বলেন। হ্যাঁ মুসলমান ভাইরা, এরপরে আমার নবীজি বলছে, ও আমার সাহাবীরা, আমি নবীজির কান্নার কারণ হলো, আমি নবীজির হাসার কারণ হলো, আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না। আমি আমার নবুয়তের চোখ দিয়া এই মুহূর্তে দেখতে পেতেছি জান্নাত থেকে কোটি কোটি হুর গেলে মান এসে আমার সাদের গলার ভিতরে মালা পরিধান করাইয়া দিতেছে। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আছে জেলে।
ঠিক কিনা বলেন? তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো।